গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মামনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি আমার এই আরেকটা নতুন ব্লগে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলাতে বসে গেছি লাল চা করতে। তার কারণ হলো তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়ে গেছে কাজে, আর তাই জন্য আমি ভাবলাম আজকে চা করবো না, যেহেতু এটা নীল পুজোর পরের দিনকের ব্লগ, মানে শনিবার দিনকের ব্লগ। আর তার পরের দিনকে মানে সকালবেলাতে আমার একটু চা খেতে ইচ্ছা করছিল। আগের দিন পুরো উপোস ছিলাম, সকাল থেকে কিছু খাওয়া নেই, মানে আগের দিন থেকে কোনো কিছু খাওয়া ছিল না আর কি। তো তাই জন্য ভাবলাম একটু চা করেই খাই। তো দেখো, দুধ চা করে খেতে একদমই ইচ্ছা করছিল না, তো তাই জন্য লিকার চা করে নিলাম। আর তারপর আমি প্রেসারে ডাল বসিয়ে দেবো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিয়েছি। তো আশা করি তোমাদের দেখতে থাকো, ভালো লাগবে। তো চলো। সকালবেলা থেকে বাসি কাজবাজ সেরে না, সত্যি কথা বলতে গিয়ে আমি অনেকটা হাঁপিয়ে পড়েছি, সত্যি কথা বলতে। তো তাই জন্য চা নিয়ে যখন বসেছি, তার আগে একটু জল খেয়ে নিলাম, আর একটুখানি মানে অনেকটা দীর্ঘ নিঃশ্বাসের মতন একটা মানে ফেললাম আর কি। তো তোমরা দেখতেই পেলে, সত্যি কথা বলতে মানে উপোস করার পরে না গায়ে আর কোনো জোর থাকে না আর কি। তো যেদিন উপোস করেছি সেদিনকে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। তো তারপরের দিনকে যখন একটু কিছু পেটে পড়েছে, তারপর থেকেই মনে হচ্ছে যেন শরীরটা ছেড়ে দিয়েছে আর কি। তো চলো, চাটা খেয়ে নিয়েছি। এবার সকালে রান্না কিন্তু বেশি কিছু করিনি। তো দেখো, দেখতেই পাচ্ছ এখানে আলু চোখা আর টমেটো শুদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে উচ্ছে দিয়ে ডাল করেছি। আর তারপর এখানে ঘরে ছিল হচ্ছে কুল, তো কুলটাকে আচারের মতন করেছি আর কি, চাটনির আচারের মতন। তো শুকিয়ে গেছে একদমই। তো নীল পুজোর পরের দিনকে সবাই বলে যে টক আর তিতা খেতে হয়, তো টক তো সেরকম কিছু ঘরে ছিল না, তাই জন্য এই কুলের আচারটাই করলাম আর কি। আর উচ্ছে ছিল, উচ্ছে দিয়ে ডাল করলাম। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার আসলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমি এখন নতুন নাইটি আছে এগুলো। তো এগুলোকে এখন কাটবো, কেটে সেলাই করব। পরের দিনকে হচ্ছে পয়লা বৈশাখ, মানে আজ হচ্ছে শনিবার, রবিবার পয়লা বৈশাখ। তো তাই জন্য আমার এখন কাজ পড়েছে। তো সবাই জানো, মানে অনেকেই জানে যে আমার মেশিন আছে, তো সেলাই করতে দেয় টুকটাকি, তো সেগুলোই সেলাই করি। বসে থেকে কী লাভ, তাই জন্য। তো চলো, এবার এই নাইটিগুলোকে সেলাই করে দেবো। তার সাথে আমারও নিজের কটা নাইটি আছে, সেগুলোকে আমি সেলাই করে নেবো। তো তোমাদের তো দেখানো হয়নি যে পয়লা বৈশাখে কী কী হয়েছিল কেনা। তো সেটা কি বলো তো, বেশি কিছু কিনিনি, শুধু গরমের পরার জন্য শুধু নাইটিই কিনেছি। নাইটিগুলো আমার অনেকটা মানে পুরনো হয়ে গেছে, তো নতুন বলতে দুটো নাইটি কিনেছি। আর দুষ্টুর জন্য গেঞ্জি, একটা প্যান্ট, তো এগুলোই কেনা ছিল। তো সেটাই আমি এখন সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে নাইটিগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার নাইটি, আর একটা যে খয়েরি কালারের দেখলে ছাপা, তো ওটাও আমার। তো এই নাইটিগুলোকেও সেলাই করে নিলাম। আর এই নাইটিটা আমার মা অনেক দিন আগে জামাষষ্ঠীতে দিয়েছিল, প্রায় 2-3 বছর আগে আর কি। তো এটা তোলা ছিল, সেইটুকুও সেলাই করে নিলাম আর কি। তো এবছর মানে পয়লা বৈশাখে আমার 3টে নতুন নতুন নাইটি হয়ে গেল আর কি। আর আরেকটা কথা বলি বন্ধুরা, আজ এখন না খুব গরম পড়ে গেছে, খুব প্রচুর গরম পড়ে গেছে। আর এই গরমে না, সত্যি কথা বলতে, দুপুরে না কাজবাজ করে আর আমি ভিডিও এডিট করে মানে ভিডিও আপলোড করতে পারছি না আর কি। তাই জন্য আজকের ভিডিওটা আমি রাত্রির 8টার দিকে তোমাদের কাছে পোস্ট করব। আশা করি তোমরা দেখে নেবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
তো চলো এবার দেখো, ও এই গরমের মধ্যে আমি আর বাইরে বেরোইনি, মানে বাজারে যাইনি। দুপুরবেলাতে ও দেখো সবজি, মানে সবজি বলছি কেন, সরি, কী বলে এগুলোকে, মুদিখানার সব কিছু কিনে নিয়ে এসেছে। তো মুদিখানা বলতে গেলে কি বলো তো, দোকান সদাই যা যা লাগে এক মাসের খরচা, তো সেগুলোই ও তুলে নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছ এখানে সার্ফ আছে, তো সার্ফের সাথে এই গামলাটা দিয়েছে, খুব মানে হলুদ কালারের, খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে বলো তো, তো অবশ্যই জানাবে। আর এখানে আছে বিস্কিট, চাউমিন, চানাচুর, ডাল, সুজি, মানে একটা সংসারে যা যা লাগে সব আমরা একবারে এক মাসেরটা নিয়ে চলে আসি আর কি। তো চলো এবার এগুলোকে গুছিয়ে নিই। সব মুদিখানার জিনিসপত্র যখন গোছাচ্ছিলাম তখন দুষ্টুকে নিয়ে কিন্তু ওর বাবা, মানে তোমাদের দাদাভাই বেরিয়েছিল। তো দেখো পাম্পার কিনে নিয়ে এসেছে। তো ওর বলে হাওয়া দেবে, সাইকেলে হাওয়া দেবে, তাই জন্য দুষ্টু কত এক্সাইটেড, মানে কত আনন্দ পেয়েছে। আর তার সাথে নিয়ে এসেছে ওর জুতো। আর জুতোটা কেনার কথা ছিল আমার, মানে আমি ওর সাথে যাবো ভেবেছিলাম, তো আমাকে না নিয়েই চলে গেছিলো। তারপর জুতো কিনে নিয়ে এসেছে। জুতোটা প্রথমে আমার খুব রাগ হয়েছিল, তারপরে আস্তে আস্তে আমার রাগটা একটু কমলো, যেহেতু ভাবলাম যে ঠিক আছে ওরা রাস্তায় বেরিয়েছে যখন কিনে নিয়ে এসেছে। আমার একদমই এরকম ফিতাওয়ালা জুতো কেনার কোনো ইচ্ছাই ছিল না, এটা হচ্ছে স্কুলে যাওয়ার বুট আর কি। তো দেখো মানে দেখতে ভালো লাগছে, ওর পায়ে হয়েছে, কিন্তু একটুখানি আমার মনে হচ্ছে ছোট হয়েছে। তো তাই জন্য একটু রাগারাগিও করছিলাম আমি। তো দুষ্টু আবার জুতোটা পরে দেখালো, দেখো মা জুতোটা একদম ঠিক আছে। তো ভালো বললাম যে ঠিক আছে, তোমার যদি ভালো লাগে বা তোমার পায়ে যদি হয়, কোনো কষ্ট যদি না হয়, তো চলো এটাই ঠিক আছে। তো দেখতে পাচ্ছ দুষ্টু বুটটা পরে নিয়েছে। আঙ্গুল ভাঁজ হয়ে রয়েছে না, ভেতরে আঙ্গুল এরম হয়ে রয়েছে, গুটিয়ে রয়েছে। এর থেকে তো স্কুলের জুতোটা বড় ছিল মনে হচ্ছে। তো বন্ধুরা দেখো এখন 8টা বাজে, এখন চা নিয়ে বসে পড়েছি। সন্ধ্যাবেলা একদমই চা করা হয়নি, কারণ ও যেহেতু ছিল না তাই জন্য। তো চা আর মুড়ি, তো আজকে আর তার সাথে আছে এই দেখো ছোলা। তো রাত্রিবেলা এখন 8টা বাজে, এটা খেয়েই আমাদের প্রায় পেটটা ভরে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো আজকের মতো টাটা।